জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয়, যেটা আমিও নিজে অনেকবার মিলিয়ে দেখেছি এবং এই বিষয়টা সম্পূর্ণ আমি আমার মন থেকে আপনাদের বলছি। কতটা ঠিক, কতটা ভুল এবং কতটা আপনাদের সাথে মেলে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, অনেক সময় যারা দেখতে ভালো তারাও কিন্তু খারাপ হয়ে যায় দেখতে, আবার যারা দেখতে খারাপ তারা অনেক সময় ভালো হয়ে যায়, তাই না? তার জন্য এই যে আমি বলছি না ভালো কিছু প্রোডাক্ট মাখতে, রূপচর্চা করতে, এটা কিছু বলছি না। আমি একটু বিশ্লেষণটা করতে চাইছি অন্য দিক দিয়ে। মানুষ তিন রকম করলে দেখতে সুন্দর হয়। কেমন জানেন? আমাদের যে এই মনটাকে প্রথমে তৈরি করতে হয়। আমরা যখন পরম দয়ালের সঙ্গে মিশে যাই এবং পরম দয়ালকে ভালোবাসি, পরম দয়ালকে নিজের করে নিই এবং তার কথা মনের মধ্যে চিন্তা করতে থাকি, তখন আমাদের ভাবনাটা কেবলমাত্র ঠাকুরের দিকেই যেতে থাকে। তখন আমাদের মনটা সুন্দর হয়, মনটা বিশ্লেষণাত্মক হয় এবং মনে কোনো কুভাবনা আসতেই পারে না। এই দিক থেকে তখন আমরা সুন্দর হই। যেমন ভাব তেমন লাভ। আবার একটা দিকে দেখবেন, যখন আমাদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যখন মনের মধ্যে শুধু পজিটিভ ভাব থাকে, তখন আমরা দেখতে সুন্দর হয়ে যাই। আবার যখন আমরা সবসময় নাম ধ্যান করি, সময়ে প্রার্থনা করি, তখন আমাদের ব্যক্তিত্বটা আলাদা তৈরি হয়। তখন সবসময় ভালো ভাবনা এবং ভালো চলনে চললে আমাদের যে পার্সোনালিটি অনেকটা বেড়ে যায়, তার সঙ্গে স্ট্রাকচারটাও আমাদের অন্যরকম হয়ে যায়। এই এতটাই প্রভাব আমাদের এই ভালো ভাবনার জন্য। তো ভালো ভাবনাটাই আমাদেরকে ভাবতে হবে, তবে আমরা আস্তে আস্তে দেখতে সুন্দর হয়ে যাই। যখন আমাদের বলাটা সুন্দর হয়, করা সুন্দর হয়, ভাবনাটাও পজিটিভলি হয়, তখন আমরা দেখতে সুন্দর হয়ে যাই, তখন আমাদের ভাবনা ভালো হয়ে যায়। আচ্ছা, এরপর দেখুন, একটা মানুষ যদি ভালো ভালো খাবার খায়, একটা মানুষ যখন ভালো খাবার খায়, সহজপাচ্য ভালো খাবার খায়, সদাচার পালন করে, তার একটা প্রভাব আমাদেরকে দেখতে সুন্দর তৈরি করে। শুধু কি দেখতে সুন্দর একেবারে আমি বলতে চাইছি যে ভালো ভালো কিছু ব্যবহার করা, শুধু দেখতে কেমন সেই নিয়ে ভাবা, এমনটা নয়। আমি বলতে চাইছি আপনার মনের সঙ্গে আপনার চেহারার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। অন্যদিকে যদি আপনি দেখেন, এটা খুব ভালো, এটা বলার পরে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যখন একটা মানুষ অপরের দেখে হিংসা করছে, তার মনে কেবল দেশ আর দেশ, শুধু ঘৃণা, মানুষের ভালো কোনো মতেই দেখতে পাচ্ছে না, ফ্যামিলিতেও বিভিন্ন রকমের অশান্তি হচ্ছে, মনের মধ্যে শুধুমাত্র দুশ্চিন্তা এবং টেনশন বিভিন্ন এসে ভিড় করেছে এবং মনের মধ্যে হতাশা, নেগেটিভের ভিড় করেছে। হতাশা এবং নেগেটিভ আমাদের মনকে বিষাক্ত করে তুলেছে। তখন সেই মানুষ না ভালো ভাবতে পারবে, না সামনের দিকে এগোতে থাকবে। তখন একটা ভালো মানুষ দেখবেন আস্তে আস্তে এরকমের জন্য আস্তে আস্তে দেখতে খারাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন টেনশন, ঠিক সময়ে না খাওয়া, শরীরের প্রতি যত্নশীল না হওয়া, মনটাকে কোনোভাবে সে ঠিক করতে পারছে না, এর একটা প্রভাব শরীরে পড়ে। তাই আপনারা এক কাজ করেন, আপনারা যেহেতু ঠাকুর নিয়ে আছেন, তাহলে আপনাদেরকে আগে সুন্দর হতে হবে। একটা মানুষকে দেখলে সত্যি সত্যি অ্যাট্রাকশন হবে। সেই মানুষটি কেমন হবে? দেখতে সুন্দর হবে, সুলভ আচরণ হবে, বিনম্র, বিনয়ী এবং তার সাথে সাথে ক্রোধ একদমই থাকবে না, একেবারে শান্ত প্রকৃতির। দেখবেন সে দেখতে কত সুন্দর হয়ে গেছে, তার দিকে মানুষ আসছে। শুধু মুখের কথাই নয়, দেখতেও একটু ভদ্রস্থ হতে হয়, তাহলে মানুষ আপনার কথা শুনবে। আবার কথাটা খারাপ সেন্সে নেবেন না। আমি আপনাদেরকে একটাই কথা বলছি, আমাদের মনের সঙ্গে আমাদের চেহারার অনেকখানি সম্পর্ক আছে। আমি আমার নিজের চোখে দেখা এমন একজন ব্যক্তি, যার প্রথমে
সে দেখতে খুব ভালো ছিল। আস্তে আস্তে সে বিভিন্ন চিন্তা করতে করতে এবং মনে এত কুভাবনা এসে তার ভিড় করলো, সে রোগে পড়লো, দুশ্চিন্তা এলো। এখন সে সুস্থ থাকলেও তার চেহারা খুব খারাপ হয়ে গেছে। তাই এই আমাদের শরীরটাকে নিয়ে আমরা চিন্তা করি না, আমাদের শরীরকে নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে। সব সময় পজিটিভ ভাব আমাদের মনের মধ্যে বজায় রাখতে হবে। পজিটিভ ভাব থাকলে, পজিটিভ কাজ করলে এবং তার সাথে সাথে যে আমাদের ভাবনাটা সেটা সুন্দর করলে এই খারাপ খারাপ কথা যেমন চতুর্দিকে স্প্রেড হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়, সেরকম ভালো কথা কিছু চতুর্দিকে ছড়ানোর চেষ্টা করুন। আপনি এসেছেন কিছু দিনের জন্য, তাই পরে করব নয়, যা ভালো করবার বর্তমান আচার্যদেব বলছেন এখনই করে নাও। আর এর মধ্যে দিয়ে আপনার যখন বলাটা সুন্দর হবে, ভাবা করা সব সুন্দর হবে, আপনার চেহারাতেও এর মধ্যে একটা প্রভাব আসবে। তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে। দুটো একটা কথা বলি, ভালো মানুষের অনেক জ্বালা। যারা খারাপ করে ভালো মানুষের ক্ষতি করতে তারা ভয় পায় না, কারণ তারা জানে যে এই মানুষ উল্টে তার ক্ষতি করতে চাইবে না। বিবেকবোধ নিয়ে ভালো মানুষ চলে, খারাপ যে সেই সুযোগটা নিয়ে সাময়িক সুবিধা পায়। সমাজে হামেশাই চিত্র চোখে ধরে, অকারণে ঈর্ষা, আক্রোশ, পরশ্রীকাতরতা অনেক মানুষের স্বভাবগত। এই যে আমি আপনাদের একটা দেখতে খারাপ প্রসঙ্গ নিয়ে এলাম না, এই প্রসঙ্গটা কিন্তু ভুল না, আপনারা ভালোভাবে পরখ করে দেখবেন। অকারণে ঈর্ষা, আক্রোশ, পরশ্রীকাতরতা এগুলো কিন্তু সব দিনের জন্য ত্যাগ করতে হবে। এটা যেমন চেহারায় এফেক্ট করে, সেরকম মনে এফেক্ট করে। ভালো মানুষকে দুরবস্থায় ফেলে তারা আনন্দ পায়, আর অনাহুত আঘাত সেই ভালো মানুষটিকে হামেশাই বিড়ম্বনায় ফেলে। অথচ এমন মানুষকে রক্ষা করাই সমাজের দায়, সেই দায়িত্ব যেন কেউ স্বীকার করে নিতে চায় না। সব জেনে বুঝেও নিরপেক্ষ থাকে, হয়তো সামান্য প্রতিবাদে প্রতিকার করা সম্ভব হতো, তাও করে না। বিপদ সেইখানে, জটিল জগতে অসৎ শক্তি সংবদ্ধ হয়ে থাকে। সতের সংবদ্ধতা যদি প্রবল না হয়, অসৎকে নিয়ন্ত্রণ করার পর বৃদ্ধি কৌশল বা সামগ্রিকভাবে সৎ সঙ্গতিকে পুষ্ট না করে তোলে, তবে জগতে টিকে থাকা মুশকিল হয়ে যায়। চেনা জগৎটা এরকমই, ভালো মন্দ বাস করে সাথে, পথ চলে পাশাপাশি। পথের পথিক হয়ে পথটাকে আবর্জনাময় কণ্টকাকীর্ণ করে তুলতে বোধে না তাদের, টোকাকীর্ণ করে তুলতে বাঁধে না যাদের। এমন আহাম্মক মানুষের অভাব নেই। সম্মানজন প্রয়োগে পথের আবর্জনা নির্মূল করার সাধ্য কারণে সম্ভবও নেই। শুধু চলনটাকে বজায় রাখতে চরণ দুটি অক্ষত রাখার দায় যে যার নিজের। তাই ভালো মানুষ হতে গেলে মিনমিনে ভালো মানুষ দিয়ে কিছু হবে না। বুঝতে পারলেন? ভালো মানুষ হতে গেলে মিনমিনে ভালো মানুষ দিয়ে কিছুই হবে না। জ্ঞান বুদ্ধিতে শক্তিমান হয়ে সুকৌশলী হতে থাকবে, দক্ষ ও যজ্ঞ হতে হবে, পরাক্রমী হতে হবে, যাতে বিরুদ্ধ শক্তির কাছে পরাজিত হতে না হয়। বিপদ বাধাগুলি এড়িয়ে চলা, নিয়ন্ত্রণ করা ও প্রতিরোধে করার মতো শক্তি ও কৌশল যদি না থাকে, তাহলে পরিস্থিতির শিকার হতে হবে, আর সেটা একজন সৎ মানুষের কাছে কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। ভবসমুদ্রের দিক নির্ণয় যন্ত্র হলো ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠা। এই দুটি বিষয় ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, তার সাথে পরিবেশকেও ঠিক রাখা যায়। কুশল কৌশলী ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মুখর চলন। কুশল কৌশলী চলন মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মুখর চলন। তাতে মানুষের একঘেয়ে জীবন থেকে মুক্তি আসে, যেখানে যেমন প্রয়োজন ঠিক তাই করতে পারে, ইষ্টানুগ পন্থা ঠিক রেখে। আমরা এই লেখা থেকে শিক্ষা পেলাম আমাদেরকে প্রত্যেককেই কিন্তু ইষ্টানুগ চরণে চলতে হবে। আপনারা একটা কথা ভাবুন, এই যে আমি প্রথমে আপনাদের বিষয়টা বললাম, এই বিষয়টার সঙ্গে আপনারা অনেকটাই মিল পাবেন নিজের মধ্যে, কারণ আমি এর মধ্যে অনেকটাই মিল পেয়েছি। ভালোভাবে প্রার্থনা করা, ঠাকুরের নাম ধ্যান করা, ঠাকুরকে নিয়ে থাকা, প্রত্যেকটা ঠাকুরকে নিয়ে থাকা মানে আমি সবসময় ঠাকুর ঘরে বসে থাকার কথা বলছি না। ঠাকুরকে নিয়ে থাকা মানে তাকে প্রতি অবস্থায় স্মরণ করে তার প্রত্যেকটা নীতি নিয়মকে মেনে ভালোভাবে চলা। প্রত্যেকটা কাজেই কিন্তু তার বলা আছে, সেই বলাগুলোকে সঠিকভাবে পালন করে চলা। আমাদেরকে বুঝতে হবে পরম দয়াল শ্রী ঠাকুর আমাদেরকে যখন নির্বাচন করেছেন, আর আমরা যখন তার কাছে পৌঁছেছি, তাহলে আমরা নিজে সুন্দর হব। আর নিজে সুন্দর না হলে অপরকে সুন্দর করা যায় না। নিজে ভালো না হলে অপরকে ভালো কথা বলা যায় না। নিজে ভালো না করলে কারো
উন্নতি না করলে অপরকে উন্নত করানো যায় না। তার জন্য আগে নিজেকে ভালো হতে হবে। দেখুন, নিজেকে সুন্দর করতে হলে কি করতে হবে? প্রথমত আপনাকে আপনার মনটাকে সুন্দর করতে হবে। আপনাকে ভালো যে ভালো মনটাকে আপনাকে ইষ্টানুগ করতে হবে এবং ইষ্টার্থ প্রতিষ্ঠা সম্পন্ন করে চলতে হবে। আপনাকে সদাচার পালন করতে হবে। তার সাথে সাথে আপনার মধ্যে কোনো রকম কোনো হিংসা, দেশ, কুভাবনা এগুলো যাতে আশ্রয় না পায় এমন কোনো সংস্পর্শে থাকা চলবে না। যদি আপনি বুঝতে পেরেছেন যে এরকম সংস্পর্শ আপনার কাছে আসছে কিংবা আপনাকে আশ্রয় করে আছে, তাহলে সাথে সাথেই কিন্তু আপনাকে এক কাজ করতে হবে, ওই সংস্পর্শ ত্যাগ করে সে যতটাই আপনার পক্ষে লাভদায়ক হোক, আপনার মনকে যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু আপনার সেই সংস্পর্শটা লাভদায়ক হলেও সেটা লোকসান। আপনার মনকে কোনো রকমভাবে এফেক্ট যাতে না করে। দেখবেন অনেক সময় এমন এমন পরিস্থিতি আসে আমাদের মনকে এফেক্ট করে দেয়, আমরা দুশ্চিন্তায় ভুগতে থাকি, আর দুশ্চিন্তার জন্য আমাদের চেহারা কালো পড়ে যায়। তার জন্য চেহারাকে সুন্দর রাখতে হলে এবং মনকে সুন্দর রাখতে হলে আমাদের ভাবনাটা ঠিক করতে হবে এবং নাম ধ্যান ঠিক মতো করতে হবে। যে ব্যক্তি নিয়মিত নাম ধ্যান করে, আচার্যদেব বলেন তার চোখ দেখেই বোঝা যায়। আমরা বলুন তো কেন ঠাকুর বাড়িতে গেলে আপনারা বলুন তো কেন আমরা ঠাকুর বাড়িতে গেলে আচার্যদেবের দিকে এত বেশি আকৃষ্ট হয়ে যায়? সত্যি সত্যি তার কথাবার্তা, তার রূপ, তার প্রত্যেকটা চালচলন, এতে আমরা আকৃষ্ট হই। কেন হই? কী জন্য হই? তিনি এরকম তৈরি করেছেন যাতে তিনি ঠাকুরের মানুষের কথাটা বলতে পারেন। আমি বলছি না চেহারা সুন্দর মানে ভালোভাবে সবসময় সাজুকুচু করতে, আমি এটাও বলছি না। আচার্যদেব কেমন, তাকে দেখে আমরা তার মতো কি হতে পারবো না? তারকে দেখে আমরা এত বেশি আমাদের তার প্রতি অ্যাট্রাকশান কেন হয়? কারণ তার চাল চলন, ভাবনা, কথাবার্তা সব কিছু যেন সাজানো গোছানো, সব কিছু যেন সুন্দর। আমরা কিছু না করতে পারি, পুরোটা না হতে পারি, একটু তো হওয়ার চেষ্টা করি। ওই একটু হতে গিয়েই দেখবেন কতখানি উন্নত হয়ে গেছে। আমাদের ভাবনা, আমাদের করা, আমাদের বলা সব কিছু যেন সামঞ্জস্য থাকে, এলোমেলো না হয়ে যায়। যখন এলোমেলো হয়ে যায়, সামঞ্জস্য থাকে না, তখন আমাদের মনে দুশ্চিন্তা আসে। দুশ্চিন্তা আমাদের মুখ কালো পড়ে যায়। কোনো রকম টেনশন যাতে না আসে তার জন্য আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরের কাছে এসেছি। তাই তার উপরে বিশ্বাস, ভালোবাসা আমাদের মনে কুচিন্তা আসতেই দেবে না। যদি এক বিন্দু এসেছে ঠাকুর, তাহলে আমি তোমাদেরকে কোনো দিন ভালোবাসতেই পারিনি, তাহলে তোমার উপর বিশ্বাস করব কিভাবে? তাই যারা দুশ্চিন্তা করে, যারা টেনশন করে, যারা ইষ্টের কথা ভাবে না, তাদের মুখে সাধে না যে আমি ঠাকুরকে ভালোবাসি। পুরো ব্যাপারটা নিশ্চয় আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরপর এই ভাবনাটা কতটা আপনাদের সাথে মিলছে সেটা আমি বুঝতে পারছি না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সব সময় ভালো চিন্তা করুন আর ভালো কাজ করুন, দেখবেন আপনার চেহারার উজ্জ্বলতা ফুটে ফুটে বের হচ্ছে, মানুষ আপনার দিকে আসছে। যদি আপনি মানুষের সব সময় কল্যাণ করতে থাকেন, তাদের ভালো বুদ্ধি দিতে থাকেন, তাদেরকে ভালোবাসা ছড়াতে থাকেন, তাই সবাই যে যেমন আছে থাকুক, আমি আমার ঠাকুরের মতো হব, এইটুকু লক্ষ্যই আমাদেরকে রাখতে হবে। আমি আমার আচার্যদেবের মতো হব, এইটুকু ভাবনা আমাদেরকে ভাবতে হবে। আমার আচার আচরণ যেন তার মতো হয়, মানুষ যেন আমার আচার আচরণে আকৃষ্ট হয়ে আমার কাছে আসে তার কথা শোনার জন্য। তাই আমাদেরকে আগে এরকমভাবে তৈরি হতে হবে। আজ প্রসঙ্গ এইটুকুই। জয় গুরু।